আপনারা কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছেন প্লাস্টিক পাইপের ভিতর কন্দ পেঁয়াজ চাষাবাদ সফল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে ঠিক 55 দিন আগে আমি এখানে ঝুলন্ত পদ্ধতিতে আধুনিক পদ্ধতি অনুসরণ করে এখানে প্লাস্টিক পাইপের ভেতর কন্দ পেঁয়াজ চাষাবাদ করেছিলাম। তো দর্শকবৃন্দু, আমার মূল একটা উদ্দেশ্য ছিল, মূল একটা টার্গেট ছিল যে এখানে আমি কন্দ পেঁয়াজ চাষাবাদ করব প্লাস্টিক পাইপে। আসলে প্লাস্টিক পাইপের ভেতর কন্দ পেঁয়াজ চাষাবাদ সফল হবে কিনা, তো এটাই কিন্তু আমার মূল টার্গেট ছিল। তো আপনারা কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছেন যে এই যে বর্তমান পেঁয়াজের অবস্থা। তো 55 দিন বয়সে প্লাস্টিক পাইপের ভিতর ঝুলন্ত পদ্ধতিতে কন্দ পেঁয়াজ চাষাবাদে সফল আমরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু পেঁয়াজের বাল্ব চলে আসছে। আজকে কিন্তু আমরা এখান থেকে প্রথম পেঁয়াজ হারভেস্ট করলাম। তো আমি চাইলে এখানে কিন্তু কন্দ পেঁয়াজ এখানে কিন্তু আরও কিছুদিন রাখতে পারতাম, তো আমি কিন্তু তা রাখবো না। কারণ কি, যে এই প্লাস্টিক পাইপের ভেতর কন্দ পেঁয়াজ চাষাবাদ করা কিন্তু ব্যয়বহুল। তো আমি একটা প্লাস্টিক পাইপের ভিতর ক্রমান্বয়ে একের পর এক আমি বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করব এবং কৃষিকে আধুনিক কৃষিতে রূপান্তরিত করার জন্য বিভিন্ন ধরনের কিন্তু এখানে প্রযুক্তি বাস্তবায়ন করব। সেজন্য কিন্তু মূলত আমার এই উদ্দেশ্যটা, আমার মূল উদ্দেশ্যটা ছিল যে প্লাস্টিক পাইপের ভিতর আমি এখানে কি কি ধরনের সবজি বা কি কি ধরনের মশলা চাষাবাদ করতে পারি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে কিন্তু অলরেডি পেঁয়াজ এখান থেকে হারভেস্ট করলাম। আপনারা সবাই কিন্তু নিজে চোখে দেখতে পাচ্ছেন সমস্ত পেঁয়াজে কিন্তু বাল চলে আসছে, তাই আমরা আজকে পেঁয়াজ হারভেস্ট করলাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি সর্বোপরি একটা কথাই বলতে চাই যে কৃষিকে আধুনিক করতে হবে। কৃষিতে যে আধুনিকতার ছোঁয়া লেগে গেছে এটা কিন্তু তার বাস্তব প্রমাণ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই প্লাস্টিক পাইপের ভিতর কন্দ পেঁয়াজ চাষাবাদ প্রসঙ্গে আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও অলরেডি পাবলিশ করেছি। আশা করি ভিডিওটি দেখবেন। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্লাস্টিক পাইপের ভিতর কি কি পদ্ধতিতে কন্দ পেঁয়াজ চাষাবাদ করেছি সমস্ত কার্যপ্রণালীগুলো সেখানে তুলে ধরা আছে। আশা করি ভিডিওটি দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি কিন্তু এই প্লাস্টিক পাইপের সৎ ব্যবহার করব। এখানে আমি বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি সেট আপ করবো, বিভিন্ন ধরনের সবজি এবং বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসল চাষাবাদ করব। আসলে সেখানে ফসল চাষাবাদে সফল হয় কিনা সেজন্য কিন্তু 55 দিন বয়সে আজকে আমরা এখান থেকে পেঁয়াজ হারভেস্ট করলাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখানে প্লাস্টিক পাইপের ভিতর কন্দ পেঁয়াজ চাষাবাদে আমি প্রথমে যেভাবে প্রস্তুতিগুলো নিয়েছি, এখানে মাটির 3 ভাগের 1 ভাগ জৈব সার মিশ্রিত করে নিয়েছি। 250 গ্রাম টিএসপি, 250 গ্রাম এমওপি, 250 গ্রাম ডিএপি আমি 3টা একত্রে মাটির সাথে মিশিয়ে এবং এর সাথে 300 গ্রাম টাইকো কম্পোস্ট মিশিয়ে কিন্তু আমি এখানে মাটিটা প্রস্তুত করে নিয়েছি। তারপরে কন্দ পেঁয়াজ যখন এখানে জার্মিনেশন হয়েছে, জার্মিনেশন হওয়ার পরে প্রথম 1 মাস অর্থাৎ প্রথম 30 দিন আমি এখানে 7 থেকে 10 দিন পর পর কম্পিনিয়ন 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেছি। তো প্রথম 30 দিন পর্যন্ত কিন্তু স্প্রে করেছি। তারপরে 30 দিন থেকে 55 দিন পর্যন্ত কিন্তু আমি এখানে কোনো প্রকারের ছত্রাকনাশক বা কোনো প্রকারের কীটনাশক আমি এখানে স্প্রে করি নাই। তো এখানে কিন্তু আমি যেভাবে পেঁয়াজ চাষাবাদ করেছি এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পেঁয়াজ চাষাবাদ করেছি। সুপ্রিয় দর্শকবৃন্দু, আমি আবারও আপনাদেরকে বলতে চাই যে আমাদের বাংলাদেশের কৃষিকে আধুনিক করতে হবে, বাংলাদেশের কৃষিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য কিন্তু আধুনিক কৃষির কোনো বিকল্প নাই। আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রযুক্তি যদি কৃষিতে বাস্তবায়ন করি, যে প্রযুক্তিগুলো আমাদের সাস্টেনেবল হবে সেই প্রযুক্তিগুলো আমরা মাঠ পর্যায়ে কিন্তু বাস্তবায়ন করব। সুপ্রিয় দর্শকবৃন্দু, পতির জমির সর্বোচ্চ ব্যবহার, তারপরে বাড়ির উঠানে এবং বাড়ির আঙিনার সর্বোচ্চ ব্যবহার, এভাবে কৃষিকে আধুনিক করে যদি বিভিন্ন ধরনের প্রযুক্তি বাস্তবায়ন করে সেখানে বিভিন্ন ধরনের ফসল বা বিভিন্ন ধরনের মশলা জাতীয় কোনো কিছু যদি চাষাবাদ করা যায়, কোনো কিছু যদি উৎপাদন করা যায়, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে কথা বললাম
প্লাস্টিক পাইপে আধুনিক পদ্ধতিতে ঝুলন্ত পদ্ধতিতে কন্দ পেঁয়াজ চাষাবাদ প্রসঙ্গে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে। এতক্ষণে নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন এবং কৃষিকাজে মনোযোগী হবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।